কনকনদিঘি নগেন্দ্রপুরে পানীয় জল সংকট। 10 টাকায় 20 লিটার বিশুদ্ধ জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ শুরু করলো মহিলা পরিচালিত বিশুদ্ধ পানীয় জল পরিষেবা কেন্দ্রে। দীর্ঘদিনের তীব্র জল সংকটে পাশে দাঁড়ালো মুক্তি। রায়দিঘির কনকনদিঘি নগেন্দ্রপুরে পানীয় জল সংকট। 10 টাকায় 20 লিটার বিশুদ্ধ জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ শুরু করল মহিলা পরিচালিত বিশুদ্ধ পানীয় জল পরিষেবা কেন্দ্র মুক্তি। তীব্র জলসংকটে এলাকার মানুষের পাশে দাঁড়ালো মুক্তি। সুন্দরবন এলাকার রায়দিঘি বিধানসভার কনকনদিঘি ও নগেন্দ্রপুর দীর্ঘদিনের পানীয় জলের সংকটে চরম আকার নিয়েছে। চারদিক নদী বেষ্টিত হলেও অধিকাংশ জলই লবণাক্ত। অন্যদিকে ভূগর্ভস্থ জলের স্তর নেমে যাওয়ায় দীর্ঘক্ষণ পাম্প চালিয়েও পর্যাপ্ত জল মিলছে না বলে অভিযোগ স্থানীয়দের। এই পরিস্থিতিতে একদল মহিলা স্বনির্ভর উদ্যোগে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যবস্থা করেছেন। মাত্র 10 টাকায় 20 লিটার পরিশ্রুত জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে, ফলে বহু পরিবার সাময়িক স্বস্তি পাচ্ছেন। এলাকার বাসিন্দাদের কথায় অন্তত পানীয় জলের জন্য আর দূরে যেতে হচ্ছে না তাদের। স্থানীয়ভাবে এই উদ্যোগকে এগিয়ে নিতে সমাজসেবী শঙ্কর হালদারের নাম আবারও সামনে এসেছে। অতীতেও বিভিন্ন সামাজিক সমস্যায় তার সক্রিয় ভূমিকা শোনা গেছে। জল সংকট এলাকাবাসীকে মুক্তি দিতে এই উদ্যোগে তার সহায়তা ও উৎসাহ ছিল বলে দাবি স্থানীয়দের একাংশের। মুক্তির প্রশংসায় পঞ্চমুখ, বিরোধী থেকে শাসক দলের নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। দাদা, ইতিমধ্যে দেখা যাচ্ছে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে জলসংকট। এই জলসংকট মোচড়ে আপনারা এগিয়ে এসেছেন, আপনি কি বলবেন এই বিষয়ে, কেন এই উদ্যোগ? দেখুন, একেবারে সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম বাংলাতে আমাদের এখনো পর্যন্ত যে সরকারিভাবে যে জলের পরিকল্পনা সেগুলো তো এখনও এসে পৌঁছায়নি। বরঞ্চ আমরা এরকম ধরনের জলের সংকট হওয়াতে মুক্তি সংস্থা একেবারে তারা উদ্যোগ নিয়েছে প্রত্যেকটা জিপিতে এরকম ধরনের একটা করে আরও প্ল্যান বসিয়েছে। প্রত্যেকটা জিপিতে আমরা এখনও পর্যন্ত 3টে জিপিতে গিয়েছি। আমাদের পরিকল্পনা আছে এরকম সুন্দরবনের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আমরা একটা করে আরও প্ল্যান বসাবো, যার ফিল্টার জল, সেই জলটা যে জল থেকে মানুষের বেশিরভাগই যে রোগগুলো নির্বাহ হবে, রোগ থেকে তারা প্রতিকার পাবে, সেইগুলো নিয়েই আমাদের ভাবনা। এবং জলটা যাতে অতি সহজে আমরা একেবারে এখানে ফিল্টারের জল রেডি করে নিয়ে এখান থেকে আমরা দেখছেন পাশে ভ্যান আছে, ভ্যান দিয়ে আমরা বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছি মাত্র 10 টাকায়, যেটা একেবারে পরিশ্রুত জল মানুষ তার হাতের ধারেই পেয়ে যাচ্ছে 20 লিটার জল মাত্র 10 টাকাতে। এটাই কিন্তু মুক্তি একটা খুব বড় করে উদ্যোগ নিয়েছে এবং সর্বোপরি সুন্দরবনের মধ্যে প্রত্যেকটা জিপিতে যাতে আমরা পৌঁছে দিতে পারি তারও পরিকল্পনা আমাদের আগামী দিন রয়েছে। এবং আমরা 3টে এখনও পর্যন্ত করেছি, এবছর আরও 3টে জিপিতে আমরা প্ল্যান করার জন্য কাজ শুরু করে দিয়েছি। এরকমভাবে আমরা সুন্দরবনের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে পৌঁছে যাবো, এরকম একটা ভাবনা যে আমরা জল নিয়ে মানুষের কাছে পৌঁছে যাবো। সবথেকে বড় যেটা সংকট এখন জল সংকট, সেই জল সংকটের সমাধান করার জন্য মুক্তি আগিয়ে এসছে। আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকবো, এটাই আমাদের পরিকল্পনা। আপনার নাম? আমার নাম হরিসাধন মণ্ডল, আমি এই নগেন্দ্রপুর অঞ্চলেই আমার বাড়ি, আমি একজন মুক্তি সাথী। এখন মুক্তি থেকে এই কাছাকাছি ভ্যান নিয়ে আসে, 20 লিটার করে জল দিয়ে যায় বাড়ি বাড়ি। এতে সুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, আমাদের সুবিধা হচ্ছে। আপনার নাম? রাখি বেড়া। এই জল কত করে নিল, কিভাবে নিচ্ছেন? 10 টাকা করে। দেখো, আমাদের তো বাড়িতে এখন জল পাওয়া যায় না, আর জল তো টিউবওয়েলে উঠে না, এতে জল টিউবওয়েলে এখন সেলু বসছে। এখন ওই জন্যে আমাদের এই সব সময় এই জলে ব্যবহার করতে হয়, ওই জন্য 10 টাকা করে কিনে নিয়ে যায়। এই জল কারা দিচ্ছে? যারা মুক্তিতে দিচ্ছে। কত টাকা করে নিচ্ছে? 10 টাকা করে নিচ্ছে। কত জল? 20 লিটার। আপনার নাম? আমার নাম পার্বতী ভিয়া। ইতিমধ্যে জলসংকটে ত্রাতার ভূমিকায় মুক্তি, কি বলবেন? দেখুন, আমরা প্রত্যন্ত গ্রামে বসবাস করি, এখানে পানীয় জল সবথেকে বড় সমস্যা আমাদের। এই গ্রীষ্মকালে পানীয় জলের স্তর ক্রমশ নিম্নমুখী নেমে যাচ্ছে। পানীয় জল আমরা জল পাচ্ছি না কল থেকে, আমরা কি পান করব সেই চিন্তায় যখন আমরা চিন্তিত, সেই কষ্টে যখন সাধারণ মানুষের চোখের জল বেরিয়ে আসছে, সেই চোখের জল মুছিয়ে দেওয়ার জন্য মুক্তি এসেছে। সেই জল সংকট থেকে মুক্তি দেওয়ার জন্য মুক্তি আমাদের সামনে ত্রাতার ভূমিকা নিয়েছে। সম্পূর্ণ বিশুদ্ধ পানীয় জল তারা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দরজায় দরজায় পৌঁছে দিচ্ছে মাত্র 10 টাকায়।
20 লিটার করে জল, বিশুদ্ধ পানীয় জল মাত্র 10 টাকায় পৌঁছে দিচ্ছে গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে। তার জন্য আমরা ধন্যবাদ জানাই। যেখানে 2 লিটার জল আমরা 20 টাকায় কিনি, সেখানে মুক্তি গরিব মানুষের জন্য, গরিবের সেবা, এমন মহতী প্রকল্প, মহতী চেষ্টা তারা করছে। তার জন্য প্রচুর মানুষ উপকৃত হচ্ছে। বিশুদ্ধ জল খাওয়ার পরে, পান করার পরে অনেক জলবাহিত রোগের হাত থেকেও মানুষজন রেহাই পাচ্ছেন, রক্ষা পাচ্ছেন। তার জন্য সকলে, আপনি যদি গ্রামে গ্রামে যান, বাড়িতে বাড়িতে যান, দেখবেন মুক্তিকে সকলে হাত জোড় করে ধন্যবাদ জানাচ্ছে। তারা কৃতজ্ঞ, আমরা সত্যি সত্যি গ্রামবাসীরা কৃতজ্ঞ তার কাছে, তার এই মহতী প্রচেষ্টার জন্য। আপনার নাম? আমি দীপু বর, নগেন্দ্রপুর খ্রিস্টানপাড়া বাসী। দাদা, ইতিমধ্যে আপনার যে অঞ্চল রয়েছে, এই অঞ্চলে জলকষ্ট, বিরোধীরা অভিযোগ করছে এই জলকষ্ট হচ্ছে আপনাদের জন্য, অর্থাৎ আপনাদের শাসক দলের জন্য। কারণ প্রচুর পরিমাণে সরকার টাকা দিচ্ছে, বাড়ি বাড়ি পাইপ পাতা হচ্ছে, জল যেমন আসেনি সেই টাকাগুলো আপনারা আত্মসাৎ করছেন, কি বলবেন আপনারা? বিরোধীদের চরিত্র সরকার পক্ষের নামে কুৎসা রটানো। কুৎসা তো ওরা রটাবেই, কিন্তু সরকারের পক্ষ থেকে জল জীবন মিশনের মাধ্যমে বা আমাদের পঞ্চায়েতি জেলা পরিষদ বা হচ্ছে সুন্দরবনের মাধ্যমে বিভিন্ন টিওলো আমরা করছি, সমস্যা নেই। সমস্যা একটা দেখা দিয়েছে, সেটা হচ্ছে এই সাধারণত খরাটি মরশুমে প্রচুর ধানের চাষ হয়েছে। ভূমিগর্ভ থেকে জলটা উঠছে, জলের লেয়ারটা কিছুটা নেমে যাওয়ার জন্যে এই পরিবেশটা সৃষ্টি হয়েছে। 2 মাস পরে পরিবেশটা স্বাভাবিক হয়ে যাবে, জলের কোনো সমস্যা নেই। আর যেটা বলছে, এটা বিরোধীরা তাদের ভোটের প্রচারের জন্য বলছে, অন্য কিছু না। এই যে মুক্তি নামক একটা সংস্থা দেখছি আপনার এলাকায় জল দিচ্ছে, এতে কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? না, না, মুক্তি সংস্থাকে আমরা পঞ্চায়েতগতভাবে এবং এলাকার মানুষ হিসাবে অত্যন্ত সাধুবাদ জানাই। কারণ এই রকম একটা পরিস্থিতিতে যখন জলকষ্ট, সেই সময় মুক্তি 50 পয়সা লিটার হিসাবে মানুষকে জল দিচ্ছে এবং বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে। এটা অত্যন্ত কি বলবো, মানুষের কাছে উপকারে রেখা দিচ্ছে। এবং আমরা চাই মুক্তি যদি এইভাবে কাজ করে, তাহলে মুক্তির পাশে আমাদের থাকা উচিত এবং তাদের এই প্রচেষ্টাকে স্বাগত জানানো উচিত। আপনার নাম? আমার নাম চিত্তরঞ্জন হালদার। দলের কোন পদে আছে? আমি তৃণমূল কংগ্রেস